হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। অনেক দিন থেকে ভিডিও করা হয় না, কারণ বাড়িতে একটু ব্যস্ত থাকি। ব্যস্ত মানে কি, পার্লারের কাজে অনেক ব্যস্ত থাকি, আবার বিয়ে সাজাতে যেতে হয়, একা হাতে এত কাজ, এর জন্য ভিডিও করতে পারি না। তার মধ্যে আবার ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেরই পরীক্ষা চলছে, এর জন্য আর কি ভিডিও বানালেই বড়ো মেয়ের অসুবিধা হয়ে যায়, কারণ ও সব কিছু করে দেয় ভিডিওর। তো এর জন্য আমি আর ওকে চাপ দিচ্ছিলাম না, কারণ আমি করতে পারি না, কারণ আমার এই যে পার্লারের কাজে খুব ব্যস্ত থাকি, অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। তো দেখো, অনেক দিন পরে যেহেতু আজকে একটা ভিডিও শুরু করলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তারা ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকালের খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিয়ে ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেই স্কুলে গেছে। ছোটো মেয়ের তো পরীক্ষা চলছে, আর বড়ো মেয়ের এখনও পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু ওর প্রজেক্ট জমা দিতে হবে, তার জন্য ও স্কুলে গেছে। তাড়াতাড়ি চলে আসবে, দুজনেই তাড়াতাড়ি চলে আসবে। তো আমি, ওর বাবা আবার বাজারে গেছে, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলো। বাজার বলতে শুধু পাঙাশ মাছ আর ইলিশ মাছ নিয়ে আসে। পাঙাশ মাছ নিয়ে আসে ছোটো মেয়ে বড়ো মেয়ে আর শাশুড়ি মায়ের জন্য, কারণ এরা ইলিশ মাছ খেতে পারে না, এর জন্য নিয়ে আসে, এদের তিনজনের জন্য, আর আমাদের জন্য নিয়ে আসে ইলিশ মাছ। তো দেখো, আমি একটু একটু করে সমস্ত রান্না কমপ্লিট করেই নেব। তো সব কিছু একা হাতে করতে হয় আমার, তো এর জন্যই আর কি অনেক দিন থেকে ভিডিও করতে পারতেছিলাম না। বললাম যেটা, অনেক অসুবিধা, বাড়িতে অনেক অসুবিধা, তার জন্য এই যে আমি অনেক ব্যস্ত থাকি, তার মধ্যেও একটু একটু করে ভিডিও করার চেষ্টা করি। তো অনেক সময় হয়ে ওঠে না, তাও আমি চেষ্টা করি। তো এই যে দেখো, সকালে অনেক ব্যস্ত থাকি, তার মাঝখানেও একটু একটু করে করি। তো ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি পাশের চুলায়, তারপরে আবার এই যে আমি ইলিশ মাছটা হালকা ভেজে নিয়ে, ভাজা ছাড়া আবার কাঁচা মাছ খায় না, তো আমি একটু ভেজে নিয়ে, তো ওই যে মাছটা আমি ভালো করে মশলাটা কষিয়ে এনে তারপরে মাছটা আমি বসিয়ে দেবো। অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মাছটা একটু সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নিয়ে তারপরে একটু ভালো করে একটু সিদ্ধ করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার একটু ঝোলের পানি দিয়ে দেবো। তো এইভাবেই আমি রান্না করি। অনেকে হয়তো আরও এর থেকে ভালো করতে পারে, কিন্তু আমি যেরকম পারি ওরকমই করি। তো যেরকম আমি করতে পারি ওইটাই ওরকম করেই করি। তো আমি নিজেরটা খাওয়া বেশি পছন্দ করি অন্যের হাতের থেকে। তো যে দেখো, তারপরে আবার আমার বর এসে দেখলো যে কি করতেছি আমি, তো দেখলো, দেখে আবার বললো না ঠিক আছে। তো আমি এবার পাশে আবার অনেক কাজ করতেছিলাম। তো এই যে এখন একটু আর একটু ভালো করে মাছটা কষিয়ে নিয়ে দেখে নেব যে কীরকম কী। তারপরে ভালো করে দেখলাম যে কষা হয়ে গেছে, তারপরে আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো। এখন অল্প একটু দিয়ে দেবো, বেশি না। তো বেশি ইলিশ মাছের পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে, তো একটু পাতলাই করব ঝোলটা, যেহেতু মশলা সেরকম কিছু পড়ে না ইলিশ মাছের মধ্যে। তো অনেকেই সাদাভাবে রান্না করে, কিন্তু আমার একটু লাল লাল হলে বেশি ভালো লাগে। যে কোনো জিনিসই আমি একটু লাল লাল করার চেষ্টা করি, জানি ক্ষতিকর তবুও আমি খাই এরকম করে। এই যে দেখো, তারপরে যে আমি মাছটা হয়ে গেলো, আমি ভালো করে মাছটা নামিয়ে নিই, যে পাঙাশ মাছটা আমি ভালো করে ভেজে নেব। কড়াইয়ের দিকে কেউ দেখো না, কড়াইটা একদম খারাপ অবস্থা, কারণ সকালে পরাঠা করেছি। তো এই যে এরকম হয়ে গেছে কড়াই। তো আমি রান্না কমপ্লিট করে নিয়ে তারপরে কড়াই পরিষ্কার করে নেবো, কারণ আমি এরকম কড়াই আমার থাকে না, সবসময় আমি পরিষ্কার করে রাখি। যে কোনো কাজই আমি সবসময় গুছিয়ে করার চেষ্টা করি, খুব ভালো লাগে আমার পরিষ্কার জিনিস রাখতে, আমার খুব ভালো লাগে, যার জন্য আমি করি। তারপরে যে পাঙাশ মাছের জন্য একটু মশলা করে নিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এর মাঝখানে দেখি আবার জিরা শেষ হয়ে গেছে, তো আমি যে জিরাটা ভালো করে ঢেলে নিলাম, একটা জিরার প্যাকেট বের করে ভালো করে ঢেলে নিয়ে জিরা দিয়ে দেবো। জিরা, হলুদ গুঁড়ো, যেগুলো আর কি দিতে হয় সেগুলোই দিয়ে দেবো। সবাই হয়তো এর থেকে আরও ভালো করে রান্না করে, তো আমি এতটুকুই শিখেছি, তো এতটুকুই করি। তারপর আমার রান্না কমপ্লিটের দিকে, ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গেলো। এই যে 3-4 রকমের সবজি মিলে হয়তো সবজি করলাম, একটা ইলিশ মাছ শুধু রান্না করেছি, আর পাঙাশ মাছ আলু আর টমেটো দিয়ে ঝোল করেছি। তারপরে এখন সব বাইরের কাজকর্ম করে স্নান দেরান করে সবাই চলে আসলাম ঘরে। ঘরে এসে যে রান্না করা তো হয়ে গেছিলো, তারপরে যে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে ওই যে ওর পাপা আবার মোবাইল নিয়ে শুয়ে পড়েছে, মোবাইল দেখতে দেখতে হয়তো ঘুমিয়ে পড়বে। তারপরে এই যে আমিও শুয়েছিলাম, তারপরে দেখি কাস্টমার এসে ডাকছিল, তখন আমি আবার উঠে চলে আসলাম। উঠে চলে এসে এই চুল টুল কেটে দিলাম ভালো করে। তো অনেক কাস্টমার ছিল, তো ওরা সবাই চলে গেছিলো। আর বড় মেয়েও ওই টাইমে ছিল না যে ভিডিও করে দেবে, আর ছোটো মেয়ে খুব দুষ্টুমি করে মোবাইল নিয়ে, ওই জন্য মোবাইল ওর হাতে দিই না। তারপরে এখন সন্ধ্যাবেলা তিন বাপ বেটি বলছে যে ম্যাগি খাবে, এর জন্য আমি ম্যাগি করে নিলাম। তো সকালে যেহেতু আলু পরোটা করেছিলাম, তো আমার জন্য আমি একটা আলু পরোটা ভেজে নেব। আমি ম্যাগি খাই না, ভালো লাগে না আমাকে।
তো এর জন্য আমি ম্যাগি না খেয়ে আমি ওদেরকে ম্যাগি বানাই দিয়ে তারপরে আমি এখন আলু পরোটা একটা ভালো করে ভেজে নেব। তো যে দেখো ম্যাগিটা আমি ভালো করে বসিয়ে দিয়েছি। তো এই যে এখন পরোটার জন্য আমি পরোটার ডোটা রেডি করে নেব। অনেক দিন পরে আবার ভিডিও করছি, কথা বলতে যেন কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, কেউ খারাপ ভেবে কোনো বাজে কমেন্ট করো না। তো যে দেখো আমি সবসময় এরকম করেই বানাই আলু পরোটা। আমাকে ভালো লাগে, আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে আলু পরোটা। তো এই যে দেখো তো আলু পরোটা করে নিলাম। আলু পরোটা করে নিয়ে এই যে ওদেরকে ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগি দিয়ে যে দেখো আমি ঘরে ঢুকেই দেখি বড় মেয়ে সেই ব্যস্ত, ছোটো মেয়ে সেই ব্যস্ত, ওরা সেই কাজ করছে। দেখি আমি তো দেখে অবাক হয়ে গেলাম, বড় মেয়ে কাপড় জামা গোছাচ্ছে, ছোটো মেয়ে আবার ওর বইয়ের একটা গোছাচ্ছে। আমি কই বাবা আজকে সূর্য যে কোন দিকে উঠেছে, তো সরি সূর্য না চাঁদ যে কোন দিকে উঠেছে। তো ওর বাবা তো সে দেখে সেই খুশি, আমাকে বলছে দেখো আমার মেয়ের কাছ থেকে কিছু শিখে নাও। তা আমি বললাম হ্যাঁ। তো ওর বাবা খুব প্রশংসা, মেয়ে একটু কিছু করলেই সেই প্রশংসা, গর্বে বুক ফুলে ওঠে একদম। তারপরে দেখো যে আমি আলু পরোটা করে নিলাম। তো আমার ছোটো মেয়ে বলছে মা তুমি আলু পরোটা করেছো, আলু কই? তো আমি আবার ওকে বাইর করে দেখিয়ে দিলাম একটু। তো আমি করেছি যেহেতু ভালো লাগে আমার কাছে, তা আমি করেছি, আমি আমার খাবারটা আমি নিজেই প্রশংসা করি। তো ওর পাপা আবার ম্যাগি খেয়েছে জন্য চা খেতে চাচ্ছিল না, তো আমি জোর জবরদস্তি দিলাম। তো আবার আমাকে চা একটু ঢেলেও দিল, অত চা খাবে না বলে। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বাই বাই।